নমস্কার বন্ধুরা, প্রতিমা রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি মিষ্টি কুমড়োর ডাঁটা আর শাক দিয়ে দুর্দান্ত টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা টাটকা মিষ্টি কুমড়োর ডাঁটা শুদ্ধ শাক। আর এই ডাঁটা আর শাক কিন্তু খুবই নরম। আর এই রান্নাটা এইভাবে রান্না করলে এটা দিয়েই কিন্তু সব ভাত নিমেষে খাওয়া হয়ে যাবে। রান্নাটা আমি কিভাবে করব তার জন্যে সবের প্রথম চলো আগে ডাঁটাটাকে ভালো করে কেটে নিই। ডাঁটাটাকে কেটে ভালো করে ধুয়ে নিয়েই ফিরে আসছি। দেখো, সুন্দরভাবে কেটে আমি ধোয়ার পর ঝুড়িতে করেই রেখেছি। একটা পাতাও কিন্তু আমি বাদ দিইনি, কারণ প্রত্যেকটা পাতাই ভীষণ ভালো ছিল আর ডাঁটাগুলোও কিন্তু খুব ভালো ছিল। কেটে ধোয়ার পর ঝুড়িতেই রেখেছি মিষ্টি কুমড়োর ডাঁটা আর শাক। আর এতে দেওয়ার জন্যে আমি দেখো নিচ্ছি একটা ছোটো সাইজের আলু, ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর বাড়ির গাছে কয়েকটা কুঁদরি হয়েছিল, সেই কুঁদরিগুলোকেও আমি আলুর সাথে কেটে নিয়েছি। আমি কিভাবে মিষ্টি কুমড়োর ডাঁটাটা আজকে রান্না করব সেটা কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রান্নাটা দেখো, তাহলে তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিলাম অল্প সরিষার তেল। এবার খুন্তি দিয়ে তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। ততক্ষণে কিন্তু কড়া বেশ ভালো করে গরমও হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প 5 ফোড়ন আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। 1 মিনিট আগে এই ফোড়ন আর লঙ্কাটাকে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর সেন্ট বেরোচ্ছিল, দিয়ে দিচ্ছি এবার কুঁদরি আর আলুগুলো একসাথেই দিয়ে দিলাম। এবার ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। যতক্ষণ না কুঁদরি আর আলুটা ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু এইভাবেই খুন্তি দিয়ে নাড়াতে থাকবো। যেহেতু আলুর টুকরোগুলোও ছোট আর কুঁদরির টুকরোগুলোও ছোট, এভাবে নাড়াতে থাকলে তাহলে কিন্তু সব দিক ভালো করে ভাজা হবে। দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো হলুদ। হলুদ দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে আলু আর কুঁদরিটাকে নাড়াতে থাকবো। দিয়ে দিচ্ছি এবার এতে পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। লবণ চিনি দেওয়ার পর আবারও ভালো করে আলু আর কুঁদরিটাকে নাড়াতে থাকবো। কুঁদরি আর আলু কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো মিষ্টি কুমড়োর শাক আর ডাঁটা। তবে একসাথে পুরোটা দেওয়া যাবে না, প্রথমে কিছুটা দেব, দেওয়ার পর ভালো করে আগে খুন্তি দিয়ে মিশিয়ে নেব। এখন যেন মনে হচ্ছে পুরো কড়া ভর্তি হয়ে গেছে। এটা কিন্তু লবণ দেওয়া আছে আর কুমড়োর শাক আর ডাঁটাগুলো কিন্তু নরম, অনেকটাই কমে যাবে। বাকি ঝুড়িতে যতটা ছিল সবটাই কিন্তু এবার দিয়ে দেবো। সবটা দিয়ে দিলাম। এখন কিন্তু আর বেশি এটা নাড়ানাড়ি করব না, কারণ নিচে পড়ে যাবে। এইভাবে সবটা দেওয়ার পর এটাকে কিন্তু ঢেকে দেবো। যেহেতু লবণ দেওয়া আছে এটা কিন্তু নিমেষেই কিন্তু কমে যাবে। প্রায় মিনিট 2 বাদেই কড়ার ঢাকনাটা খুলছি। দেখো কতটাই কমে গেছে আর এর থেকে কিন্তু অনেকটা জল বেরোচ্ছে। গ্যাসটাকে কিন্তু একটু বাড়িয়ে দিলাম, যেহেতু এর থেকে অনেক জল বেরোচ্ছে তাহলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। দেখো, এক কড়া ভর্তি শাক ছিল, কতটা কমে গেছে। বেশ ভালো করে কিন্তু নেড়ে দিলাম। এখন এটা আবারও একটু ঢেকে দিচ্ছি, গ্যাসটাকে কমিয়ে রাখলাম। এতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নেব। হলুদ সরিষা নেব 4 চামচের মাপে 2 চামচ, আর দেব কালো সরিষা 1/2 চামচ। এবারে এই সরিষাটাকে আমি মিক্সার জারের সব থেকে ছোটো বাটিটার মধ্যে নিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দেবো সাদা তিল 4 চামচের মাপে 1 চামচ ভর্তি করে। এবার এটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব।
দেখো সুন্দরভাবে সব কিছু গুঁড়ো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো অল্প জল আর দেব কয়েকটা পাকা কাঁচা লঙ্কা। আবারও এর ঢাকনাটা বন্ধ করে আরেকবার ঘুরিয়ে নেব। দেখো কতটা সুন্দরভাবে মশলাটা রেডি হয়ে গেছে। এবার এটাকে রেখে দিচ্ছি। রেখে দিয়ে আগে ওইদিকে কড়ার ঢাকনাটা খুলে আগে একটু কুমড়ো ডাঁটা শুদ্ধ আলু কুঁদরিটাকে একটু নাড়াচাড়া করে দেবো। যেহেতু গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম সেই জন্যে আস্তে আস্তে জলটা শুকিয়েছে। এবার এতে দিয়ে দেবো পুরো মশলাটা দেওয়ার পর মিক্সার জার ধুয়ে জল দিলাম। খুন্তি দিয়ে নাড়িয়ে দেখে নিলাম এতে আরও একটু জল লাগবে, যেহেতু যেই ডাঁটাগুলো শক্ত আছে সেগুলো একটু সেদ্ধ হবে, সেই জন্য আরও একটু জল দিলাম। এবার এটা ঢেকে দিয়ে গ্যাসটা বাড়িয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে। তরকারিটা ফুটে ওঠার আওয়াজ হচ্ছিল, সেই জন্যে ঢাকনাটা সরালাম। আগে খুন্তি দিয়ে ভালো করে একবার পুরো তরকারিটাকে নাড়াচাড়া করে দেখে নেব। এখনও কিন্তু যেই ডাঁটাগুলো শক্ত সেই ডাঁটাগুলো সেদ্ধ হতে বাকি আছে। এইভাবে ভালো করে তরকারিটাকে নাড়াচাড়া করে দেখে নেওয়ার পর এটা আবারও ঢেকে দেবো। এবার কিন্তু গ্যাসটাকে কমিয়ে রাখবো। আবারও কিছুক্ষণ বাদে, মিনিট তিনেকের মতো বাদে কড়ার ঢাকনাটা সরালাম। দেখো ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার ভালো করে তরকারিটাকে একটু নাড়াচাড়া করে মাখো মাখো করে নেব, কারণ শাক আর আলুটা একটু মাখো মাখো করে নিলে ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। ডাঁটাগুলো তো এমনিতে শক্তই থাকবে গোটা গোটা, আর শাক আর আলুটা ভালো করে মিশে যাবে। দেখো সুন্দরভাবে রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এবার এটা নাবিয়ে নেব। নাবিয়ে এই বড় স্টিলের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মিষ্টি কুমড়োর নিরামিষ রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি বলছি বন্ধুরা, মিষ্টি কুমড়োর ডাঁটা শাক এইভাবে রান্না করলে এটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে। এটা এতটাই টেস্টি হয় এই রেসিপিটা এইভাবে বানালে। বন্ধুরা, আমার এই রেসিপিটা আমি যেভাবে রান্না করলাম, এই রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক দিয়ে রেসিপি শেয়ার করার উৎসাহ আরও বাড়িয়ে দিও, আর তোমরাও এটা শেয়ার করে দিও। আজকের মতো রেসিপি শেষ, আবার পরের রেসিপিতে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।